দক্ষিণবঙ্গে বৃষ্টির জেরে শীতের আমেজ খানিকটা ফিরেছে। সরাসরি চোখ রাখবো চিড়িয়াখানার দিকে, কি ছবি জানবো। নান্টু হাজরা আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। নান্টু, যে ছবি তোমার পিছনে আমরা দেখতে পাচ্ছি, ঠিক ঠিক করছে মানুষের ভিড়, একেবারে কচি কাচাদের নিয়ে তাদের মা বাবারা চলে এসেছেন চিড়িয়াখানায় রবিবারের সকালে। কি ছবি এই মুহূর্তে? দেখো, বেলা যত বাড়ছে চিড়িয়াখানা ভিড় কিন্তু ততই বাড়ছে। এখন বলা যায় যে চিড়িয়াখানা পুরোপুরিভাবে হাউসফুল, এটা বলা যেতেই পারে। তোমাকে যে একটু ছবিটা দেখায় যে এই মুহূর্তে আমরা রয়েছি যেখানে সিংহ রয়েছে বা রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, তার পাশাপাশি সাদা বাঘ রয়েছে এবং ঠিক তার সামনের ছবিটা। এবং সেই যে গোটা রাস্তা তুমি যদি দেখো যে এই গোটা রাস্তায় কিন্তু শুধু কালো মাথা দেখা যাচ্ছে, আর কিছুই বোঝার উপায় নেই যে এই মুহূর্তে চিড়িয়াখানার কি অবস্থা। এবং এই যে একেবারে যে খাঁচার সামনে কেউ যদি দেখতে চায় যে বাঘ বা সিংহকে, তাহলে তাকে যেতে গেলে ওখানে কিন্তু একেবারে রীতিমতো যুদ্ধ করতে হবে, এমনটাই বলা যেতে পারে। আমরা এই মুহূর্তে যে ছবি তুমি দেখতে পাচ্ছ সেটা এক প্রান্তে চিড়িয়াখানার, কিন্তু গোটা চিড়িয়াখানায় যদি চিত্র বলা যেতে পারে যে এই মুহূর্তে চিড়িয়াখানায় কিন্তু পা ফেলার জায়গা নেই। অর্থাৎ বড়দিনের আগে শেষ যে রবিবার, বড়দিনের আগের রবিবারে কিন্তু এই মুহূর্তে গোটা রাজ্য থেকে শুরু করে দূর দূরান্ত থেকে মানুষ তার পরিবারকে সঙ্গে নিয়ে এই মুহূর্তে কিন্তু তারা চলে এসেছে চিড়িয়াখানায়। এবং চিড়িয়াখানার কোনায় কোনায় বলা যেতে পারে একেবারে ঠিক ঠিক করছে মানুষের ভিড়, এবং ছোট বাচ্চাদেরকে একেবারে ঘাড়ে তুলে তার বাবা মা তাদেরকে কিন্তু ঘাড়ে তুলে এই যে খাঁচার মধ্যে যা বাঘ রয়েছে সিংহ রয়েছে সেগুলো কিন্তু দেখাচ্ছেন। এবং তুমি দেখতে পাবে যে গোটা রাস্তা জুড়ে এই যে চিড়িয়াখানার ভেতরের যে রাস্তা, সেই রাস্তা জুড়ে কিন্তু এই মুহূর্তে শুধু কালো মাথা দেখা যাচ্ছে। অর্থাৎ বলা যেতেই পারে যে এই মুহূর্তে চিড়িয়াখানায় কিন্তু মানুষের উপচে পড়া ভিড়, এবং এই মুহূর্তে পা ফেলার জায়গা নেই, এটা কিন্তু বলা যেতেই পারে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।